হ্যালো, আমরা আমাকে চেনো কবির বলি। ফটো ব্লগিংয়ের জন্য আমি ফোন ইউজ করেছি এবং দু এক জায়গায় ক্যামেরা শটও আছে, টাইম ল্যাপস আছে ক্যামেরা দিয়ে। ছোটো রাইড দিয়ে শুরু করে, বাট আমি ফার্স্ট রাইড 531 কিলোমিটার বাড়ি থেকে লাটাগুড়ি। ওয়েলকাম ব্যাক। আমরা ভাতার থেকে শিলিগুড়ি যাব উইথ মাই মিটিওর। তো কালকে আমরা বেরিয়ে যাব এবং তার আগে লাস্ট গ্রুপ ব্রিফিং চলছে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গ্রুপ ব্রিফিং, ফোনে অলরেডি চলছে। ফোনে অলমোস্ট 28 মিনিট ধরে চলছে। আমার ফোন অলরেডি একবার ডিসকানেক্ট হয়ে গেছিলো এবং এখানে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হচ্ছে। ফোন এখানে, ফোনের চার্জার আমার এখানে, ফোনের চার্জার নিতে হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, গ্লাভস, মাস্ক, যেগুলো হেলমেটের ভেতরে বালাক্লাবা পরবো আর কি। এবং ট্যাঙ্ক ব্যাগ আমার রেডি, টেল ব্যাগ আমার গাড়িতে আছে, যেটা আমি তোমাদের কাল সকালে নেক্সট ফুটেজে দেখিয়ে দেবো। এবং ইয়েস, লেটস মিট অন দ্য রোড বাই দ্য ওয়ে। বাই বাই। আমরা বেরিয়ে পড়েছি গাই, ভাটার থেকে লঞ্চ হচ্ছি আমরা। সামনে একটা আমাদের রাইডার আছে, আমি আপাতত টেলিং করছি, তারপর সামনে গিয়ে ফরমেশন হবে। আমরা নতুন হাটে চলে এসেছি, নতুন হাটে ব্রিজ উঠবো। আমরা ট্রাক্টরের পিছনে পড়ে গেছি, কিছু করার নেই। বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে দেবো এখান থেকে, আর একটুখানি গেলেই আমরা বীরভূম ডিস্ট্রিক্ট। এটা আমাদের অজয় নদী। সামনে খুবই সুন্দর একটা সিনারি আছে, যদি লরিটার সামনে থেকে সরে তো দেখতে হবে। বহু খারাপ ব্রিজ। এখান থেকে আমরা ডান দিকে যাব, এই রাস্তাতেই ঢুকবো। নতুন রাস্তায় চলে এসেছি, সূর্যটা যথেষ্ট ভালো লাগছে দেখতে। এদিকের রাস্তাটা যতদূর সম্ভবত মনে হচ্ছে ভালো, আমি প্রথমবারই আসছি এই রাস্তায়। টানা বিচিত্রে ফেলছে এবং আমরা কাঁচছি গাড়ি। এটা হচ্ছে মোরগাম ইয়ারাদা ধাবা, তোমাদের দেখাচ্ছি। এখানে সমস্ত রাইডাররা দাঁড়িয়ে আছে এবং আমরা এখান থেকে এরপর লাটাগুড়ি এনএইচ ধরবো এবার। তো যতক্ষণ পর্যন্ত আবার রাতে ডিনার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই বাই। অ্যান্ড মেবি রাস্তায় কিছু শট দেখতে পাবে তোমরা, তার আগে পর্যন্ত বেরোনোর টাইম হয়ে গেছে। এবং ঘড়িতে বাজছে এখন ঠিক 9:30 এবং আমরা এনএইচ ধরবো এরপর। মালদা বৈষ্ণবনগর, মালদা বৈষ্ণবনগর টিটিএস দিকে আমরা যাব সোজা। অলরেডি আমাদের 176 কিলোমিটার হয়ে গেছে আমাদের বাড়ি থেকে, আর আমাদের যেতে হবে 531 কিলোমিটার। আমাদের বেরোনোর কথা ছিল 3:30টার সময়, বাট একটু লেট হয়ে গেছে। আমাদের 3:30টার জায়গায় আমরা ঘর থেকে বেরিয়েছি 5টা। টোল প্লাজা আমরা দক্ষিণ দিনাজপুর ঢুকে গেছি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। শুনেছি রায়গঞ্জ হাইওয়ে রাস্তা বহুতই ভালো। আলিয়া চক, ডিনার ব্রেক করতে হবে বনবন ধাবা। আশা করছি অনেকটাই দূর, এখন
23 কিলোমিটারের মধ্যে আমরা 71 কিলোমিটার আসতে পেরেছি। বর্মন ধাবা একদম সেই আমরা টাইমে পৌঁছাতে পারবো, যেহেতু বাসায় বর্মন ধাবা অবস্থিত হয়েছে। রাত্রি এখন 11টা 40। সামনে রয়েছে কাজল, ইটাহার, রায়গঞ্জ এবং আমরা পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে গেছি। আমরা আবার রোডে চলে এসেছি। রোডে অনেকক্ষণ ধরেই ছিলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। সাবডোগরা এয়ারপোর্ট পাশেই আছে, এখনই একটা প্লেন উড়ে গেল, কিন্তু ফোনে বেশি চার্জ নেই গো, এবং ফোনে স্টোরেজও কম আছে। একটু ফাইল ট্রান্সফার করতে হবে, তারপর আমি আবার রেকর্ড করতে পারবো। টি এস্টেট দেখতে পাচ্ছ তোমরা, অলরেডি টি এস্টেট শুরু হয়ে গেছে। এখানে এখানে পার্পেল কালারের ফ্লাওয়ারটা বেশি লাগছিল দেখতে। রাস্তা এরকমই মাখনের মতো রাস্তা, আর বেশি নেই গো, আর 67 কিলোমিটার। বাড়ি থেকে 410 কিলোমিটার প্রায়। তো আমাদের আর মোটে 98 কিলোমিটার মতো বাকি আছে। কিন্তু গাড়ির অবস্থাটা একবার দেখো, মাঝখানে দুবার বৃষ্টি পেয়েছি, তারপর তোমার এর জন্য ব্রেক নিতে হয়েছে, কিছু করার নেই। গাড়ির অবস্থা দেখো, ক্যামেরার লেন্সেও ধুলো আছে, তার জন্য না। দাঁড়াও, রোডটা কোনো রকমে চেনা যাচ্ছে, তাছাড়া আর কিছুই আসছে না। একটা দাদা আছে, ওই দাদাটা বলছে চোখে নাকি সবাইকে দুটো করে দেখছে, তার জন্য দাঁড়াতে হয়েছে 5 মিনিট, কিছু করার নেই। যে দাদাটার জন্য দাঁড়ালাম, তার জন্য চা বাগান অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। দেখো চা বাগান এখানে দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। বৃষ্টিতেই আমাদের একটুখানি ব্যাঘাত ঘটালো রাস্তায়, নাহলে আমরা এতক্ষণ অনেকক্ষণ আগেই ঢুকে যেতাম। এই জায়গাটার নাম হচ্ছে লিচু বাগান, সাইনবোর্ডটা এলো, দেখাতে পারলাম না। বাঁদিকে মহিপালের রাস্তা চলে যাচ্ছে। রাস্তা অতীব সুন্দর ভাই, রাস্তা অতীব সুন্দর। এদিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, আমরাও বৃষ্টি পেয়েছি, বৃষ্টির জন্য আমাদের 3 ঘন্টা মারা গেছে। দাঁড়িয়ে যেতে হয়েছিল আমাদের রেনকোট ফেসকোট পরতে, এবং বৃষ্টি যথেষ্ট হচ্ছিল। রাত্রেবেলার টাইম ছিল, তাই আমরা রেস্টটা নিয়েই নিব, বেঁধেই নিব, একটুখানি ওয়েটই করে গেছি। শিলিগুড়ি 18 কিলোমিটার, জলপাইগুড়ি 48, আলতাবাড়ি 145। বাড়ি থেকে আমরা 445 কিলোমিটার মতো চলে এসেছি। ওয়েলকাম টু ক্যানাল ফল পাওয়ার স্টেশন। ঘড়িতে সময় 8টা 6, 451 কিলোমিটার আমরা বাড়িতে ঘুরে চলেছি। থ্যাংক ইউ ফর ভিজিটিং মহানন্দা মেন শহর। ওয়েলকাম টু মহানন্দা ব্রিজ। ভাই, এই হচ্ছে সেই মহানন্দা ব্রিজ, যা উত্তরবঙ্গ যেতে গেলে আমাদেরকে পেরোতেই হয়। এবং থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্রিজ। রাস্তার এখানে অবস্থা খুবই খারাপ,
বৃষ্টি তো হয়েছে বেশিক্ষণ আগে নয়, রাস্তায় এখনো জল আছে, কাদা আছে এবং গর্ত, রাস্তার গর্তে জল জমে আছে। বৃষ্টি ভালো রকমই হয়েছে এবং গর্তগুলোর জন্য রাস্তাটা আমরা এগোতে পারছি না এবং আমরা বেরোচ্ছি। এখানে আশা করছি এটা মহানন্দা ব্যারেজে ক্যানালই হবে এবং রাস্তা অতীব খারাপ গাইস। রাস্তায় গর্ত, সব গর্তের মধ্যে দিয়ে রাস্তা বোঝা মুশকিল। আর ওই আইছি খারাপ, এই কনফার্ম কি গর্তের মধ্যে রাস্তার মধ্যে গর্ত।